পুষ্প ঠিকে ঝির কাজ করে। খুকু বৌদিদের বাড়ি কাজে পৌঁছয় ঠিক 6টায়। দেরি হলে বৌদি রাগ করে। রাতের বাসি বাসন পড়ে থাকে। বড় রাস্তা পেরিয়ে একটা পুকুর, পুকুরের ওপাশে নতুন হোটেল বাড়িটা। হোটেলটা পেরিয়েই খুকু বৌদিদের বাড়ি। আজকেও 6টা নাগাদ হন্তদন্ত হয়ে বড় রাস্তা পেরিয়ে পুকুর পাড়ে এসে দাঁড়ালো পুষ্প। ওটা কি? ছুটে গেল হোটেল বাড়িটার পেছন দিকটায়। রাস্তার ওপর উপুর হয়ে পড়ে আছে একটা মানুষের দেহ, চারিদিকে রক্ত। চিৎকার করে উঠল পুষ্প। কি? ওরে বাবারে! কলিং বেলটা বেজে উঠল। দরজায় দাঁড়িয়ে শ্যামল। কে? ভিতর থেকে নারী কণ্ঠ। শ্যামল ভাবল, কাবেরীর গলা না তো? ওই গলা কি ভোলা যায়? ওর মুখে হাসি ফুটে উঠল। চাপা উত্তেজনায় বুক ধুকপুক করছে। 8 বছর পর দেখা। ফ্ল্যাটের দরজা খুলে গেল। ওপাশে দাঁড়িয়ে এক মাঝ বয়সী মহিলা। কিন্তু ইনি কাবেরী তো নয়। কাবেরী? কাবেরী তালুকদার? আচ্ছা, এটা মিস্টার স্বয়ম্ভু তালুকদারের ফ্ল্যাট তো? ভদ্রমহিলা তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর নিজের পিছনে ইশারা করে বলে উঠলেন, দেখো তো ইনি কাকে খুঁজছেন। ঘরের ভেতর পেছন থেকে এগিয়ে এলেন এক মাঝ বয়সী ভদ্রলোক। শ্যামলকে জিজ্ঞেস করলেন, কাকে খুঁজছেন? কাবেরী তালুকদার। শ্যামল মনে মনে ভাবল, কাবেরী তো এই অ্যাড্রেসটাই পাঠিয়েছিল বছর 4 আগে। শুনেছিলাম ওনার স্ত্রী মারা যাওয়ার পর মিস্টার তালুকদার ফ্ল্যাট ছেড়ে চলে গেছিলেন। আমরা যখন ফ্ল্যাটটা নিই, ফ্ল্যাটটা তখন খালিই পড়েছিল। আমাদের আগের ভাড়াটিও শুক্লার মা সেদিন বলছিল না? ও বাবা, ভদ্রমহিলা তো ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান। হ্যাঁ, তাই তো শুনেছিলাম। আচ্ছা দাদা, আমরা এখন একটু বিজি আছি, আপনি এখন আসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ফ্ল্যাটের দরজা বন্ধ হয়ে গেল। শ্যামলের কেমন মাথা ঝিমঝিম করছে। কাবেরী ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়? তবে কি সেই রাতের কলে কাবেরী যা ভুলেছিল? কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব? হোটেলটা বেশ সস্তায় পাওয়া গেল। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ব্যালকনিও আছে। জায়গাটার নাম উলুবেড়িয়া, কলকাতার কাছেই। এখানে কোম্পানির কাজ করতেই শ্যামল আগ বাড়িয়েই বসকে প্রস্তাবটা দেয়। এখানে কদিন থেকে এই কাজটা দেখভাল করতে ও রেডি। আজ সারাদিন অফিসে কাজ করতে করতে শ্যামলের শুধু পুরনো দিনের কথাই মনে আসছিল। আর কাবেরীর মৃত্যুটা কিছুতেই মানতে পারছিল না ও মন থেকে। কাজ সেরে রাতে হোটেলে ফিরে প্রথমে ফ্রেশ হয়ে নেয় শ্যামল। একটা ড্রিঙ্ক বানিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আর হু হু করে পুরনো দিনের অনেক কথা মনে পড়তে থাকে। 8 বছর আগের কথা। শ্যামল নর্থ বেঙ্গলের ছেলে। উলুবেড়িয়াতে এক প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে এসেছিল ও। প্রথম চাকরি। কাবেরী ওর কলিগ। নিজে থেকে এসেই আলাপ করেছিল কাবেরী। নমস্কার, নতুন জয়নি তো? আমি কাবেরী। নমস্কার, আমি শ্যামল। হ্যাঁ, আশাদি বলল। আশাদি? এই ইন্ট্রোডাকশন হয়নি তাহলে এখনো? না। হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনি আমার টিমে। ও, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আবার কি, কাবেরী বলে ডাকবেন। ওকে, ধন্যবাদ। আপনি কি এমনিতেই এতটা লাজুক, নাকি নতুন চাকরি তাই? না না, আমি এমনিতেই একটু চুপচাপ। চিন্তা নেই, আমি যা বকবক করি বেশি দিন একটু চুপচাপ আর থাকতে পারবেন না। এবার দুজনেই হাসতে থাকে। সেই থেকেই আলাপ শুরু দুজনের। তারপর একসঙ্গে গল্প, হাসাহাসি, ফুচকা, কফি। খুব তাড়াতাড়ি ভালো বন্ধু হয়ে ওঠে দুজনে। আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ে। সিনেমা দেখতে যাওয়া, ডিনার, এমনকি ছুটির দিনের দুপুরগুলো একসঙ্গে কাটানো। শ্যামলের নতুন ভাড়া নেওয়া ফ্ল্যাটে। এরকমই একটা দুপুরে কাবেরী কথাটা বলে, তোমাকে একটা কথা বলার আছে শ্যামল। কি হয়েছে? তোমাকে এত টেন্স লাগছে? অনির্বাণ আমাকে পাগল করে দিচ্ছে শ্যামল। কে অনির্বাণ? অফিসে
প্রুফ রিডার অনির্বাণ ঘোষাল। কি করেছে সে? সে তো অফিসে কারোর সঙ্গে কথা পর্যন্ত বলে না, চুপচাপ ঠান্ডা নিরীহ টাইপের। কয়েক মাস আগে ও আমাকে প্রপোজ করে, বিয়ে করতে চায়। কি কাণ্ড ভাবো একবার। ওকে তো কখনো অফিসের কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতে দেখিনি আমি। আমি 1-2বার কথা বলেছিলাম, ভেবেছিলাম বেচারা চুপচাপ মুখচোরা টাইপ। 1-2বার হয়তো কফিও খেতে গেছিলাম। তো এখন এর প্রবলেমটা কি? তোমার আমার বন্ধুত্বটা মানতে পারছে না। লাস্ট কদিনে এতবার কল মেসেজ, পাগলামি করছে শ্যামল। ছাড়ো না, নিরীহ টাইপ, একটু রগড়ে দাও, চুপ হয়ে যাবে। আমি নয় কথা বলছি। শ্যামল, কি ব্যাপার খুলে বলো তো। আমরা একটু ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম শ্যামল। শ্যামল চুপ করে থাকে। পুরো পাগল মালটা। একবার বলছে সুইসাইড করবে, একবার বলছে সবাইকে জানিয়ে দেবে। ওর কাছে কিছু ছবি আছে শ্যামল, সেগুলো যদি পাবলিক করে দেয়। শ্যামলের চোয়াল শক্ত হয়ে ওঠে। প্লিজ হেল্প মি শ্যামল। ইউ নো আমি তোমায় ভালোবাসি। আমাদের আগের দিনের কথা ভেবে। কি করতে বলছো আমায়? কাবেরীর মুখে একটা অদ্ভুত রকমের হাসি খেলে গেল। কি গো, এখানে ডাকলে এত রাতে? ইচ্ছে করলো তোমার সঙ্গে নিরিবিলিতে। এই জন্যই না তোমাকে এত ভালো লাগে কাবেরী, তোমার জন্য পাগল আমি। তোমার ছাড়া আমি বাঁচবো না, জানো। আর একটু কাছে সরে এসো না। কি রোম্যান্টিক রাত না অনির্বাণ? কেমন সুন্দর চাঁদ উঠেছে দেখো। অনির্বাণ একটু বেসামাল হয়ে পড়ে, হে হে করে হাসতে থাকে উত্তেজনা আর আনন্দে। আর ঠিক সেই সময়ে পিছন থেকে এগিয়ে আসে শ্যামল। হঠাৎ করেই অনির্বাণ কিছু বুঝে উঠতে পারার আগেই ওকে পিছন থেকে ধাক্কা মারে শ্যামল। চিৎকার করে ওঠে অনির্বাণ, নিচে, অনেক নিচে পড়ে যায়। কয়েকদিন বাদে অনির্বাণের বডিটা পাওয়া যায় রেল ব্রিজটার তলায়। অফিসে পুলিশও আসে, কিন্তু কেউই ওর সঙ্গে শ্যামল বা কাবেরীর যোগাযোগের কথা জানতো না। কেসটা চাপা পড়ে যায়। এরপর কাবেরী কিন্তু শ্যামলের জীবন থেকে হারিয়ে যায়। হ্যাঁ, কাবেরী ওকে বিয়ে করেনি। হঠাৎ করেই কোথায় চলে গিয়েছিল ও, চাকরি ছেড়ে দিয়ে, শহর ছেড়ে। অনেক চেষ্টা করেও শ্যামল খুঁজে পায়নি ওকে। তারপর শ্যামলও কিছুদিন পর কলকাতায় চলে আসে নতুন একটা প্রজেক্ট নিয়ে। এই ঘটনার পর 4 বছর কেটে যায়। এক মাঝরাতে হঠাৎ শ্যামলের মোবাইলে একটা অচেনা নম্বর থেকে কল আসে। হ্যালো। শ্যামল, কাবেরী, তুমি এতদিন পরে হঠাৎ? তুমি কোথায় চলে গেছিলে? আমায় বাঁচাও শ্যামল। কি হয়েছে? তুমি কোথায়? ও আমাকে মেরে ফেলবে শ্যামল। ও আমায় ফলো করছে। কে? কি বলছো তুমি? অনির্বাণ, ও আমায় মেরে ফেলবে শ্যামল। কি যা তা বলছো? ওকে তো আমরাই, ওর বডিও তো পাওয়া গেছিল, অফিসে পুলিশ পর্যন্ত এসেছিল। ও ফিরে এসেছে। ও আমায় ছাড়বে না, তোমাকেও না। আমি কার কাছে যাব? হাজবেন্ডকেও কিছু বলতে পারছি না। হাজবেন্ড? ও, বিয়ে করেছো তাহলে? আমার কিছু করার ছিল না। বাড়ির চাপ, বাড়ির দেখা ছেলে। শ্যামল চুপ করে থাকে। প্লিজ আমায় বাঁচাও। আমার ফ্ল্যাটে চলে এসো। তুমি তো এখন কলকাতায়। পুরনো অফিসের পারিজাতের কাছে শুনলাম। শোনো, আমরা এখানেই একটা ফ্ল্যাট কিনে রয়েছি। আমি অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ করলাম, দেখো। আমার হাজবেন্ডের নাম স্বয়ম্ভু তালুকদার। এই উইকেন্ডে চলে এসো, হাজবেন্ড থাকবে না। তুমি আমায় কি ভাবো বলো তো কাবেরী? যখন যেমন খুশি ব্যবহার করবে। তুমি আমায় কিচ্ছু না জানিয়ে হঠাৎ ছেড়ে চলে গেছিলে। আমার তখন কি হাল হয়েছিল ভেবেছো কখনো? তারপর 4 বছর কোনো যোগাযোগ নেই। এখন মাঝরাতে হঠাৎ বলছো তোমায় অনির্বাণের ভূতে পেয়েছে। তোমার সঙ্গে তোমার হাজব্যান্ডের অ্যাবসেন্সে খালি ফ্ল্যাটে ডাকছো। তোমার লজ্জা করে না কাবেরী? ফোনের ওপারে কাবেরী চুপ করে থাকে। যাই হোক, ভালো থাকো কাবেরী, তোমার তালে নাচতে আমি আর রাজি নয়। ফোনটা কেটে দেয় শ্যামল। তারপর কেটে গেছে আরও 4 বছর।
এই সব ভাবতে ভাবতে হঠাৎ শ্যামলের চোখে পড়ে নিচে রাস্তার ধারে ল্যাম্প পোস্টার পাশে। ও কি, কে ওটা? কাবেরী না? শ্যামল চমকে ওঠে। ছায়ামূর্তির মতন দাঁড়িয়ে একটি মহিলা। হ্যাঁ, কাবেরীই তো। কিন্তু ফ্ল্যাটের ওরা যে বলল স্বয়ম্ভু তালুকদারের স্ত্রী কাবেরী ছাদ থেকে পড়ে মারা গেছিলেন। উত্তেজিত শ্যামল ব্যালকনি থেকে চিৎকার করে ওঠে, কাবেরী, কাবেরী! হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে হঠাৎ লাফিয়ে ওঠে শ্যামলের হৃৎপিণ্ডটা। ব্যালকনির রেলিং চেপে ধরে ও। ও কি, ওটা কি ওর পাশে? ব্যালকনির নিচে লাইট পোস্টের কাছে সরে এসেছে কাবেরী, আর ওর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে অনির্বাণ। এখান থেকেও স্পষ্ট দেখতে পায় শ্যামল, দুজনের চোখই কেমন যেন ঝাপসা, ঘোলাটে। কিন্তু অনির্বাণ কি করে? অনির্বাণ তো মারা গেছিল। শ্যামল দেখতে পায় অনির্বাণ কাবেরীর গলা দু হাতে চেপে ধরেছে। কাবেরী ওর দিকেই তাকিয়ে আছে। বাঁচাও, বাঁচাও আমাকে শ্যামল, বাঁচাও! ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে! উত্তেজিত শ্যামল হঠাৎ করে টাল সামলাতে না পেরে হোটেলের ব্যালকনি দিয়ে নিচে রাস্তার উপরে পড়ে।